হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত শিক্ষার্থীরা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো এবং তোমাদের মেজর মাইনর হিসাবে যাদের এডুকেশন রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে টপিক হচ্ছে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব। আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্যক্তিত্ব কি এবং ব্যক্তিত্বের কি কি বৈশিষ্ট্য রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং তোমাদের পরীক্ষা এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে যে হোয়াট ইজ পার্সোনালিটি এবং এর যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার রয়েছে সেগুলো। তো জিনিসটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যক্তিত্ব বলতে আমরা কি বুঝি? আমরা খুবই পরিচিত এই কথাটার সঙ্গে যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। একটি ব্যক্তিকে অন্য একটি ব্যক্তির থেকে পৃথক করার পদ্ধতি হলো ব্যক্তিত্ব, অর্থাৎ যা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করে তাকেই বলা হয় ব্যক্তিত্ব। যদি আমরা ব্যক্তিত্বের সংজ্ঞা দিতে চাই তাহলে বিভিন্ন মনোবিজ্ঞানী তাদের নিজস্ব সংজ্ঞা দিয়েছে। তবে আমরা বলবো যে একটি ব্যক্তির আচার আচরণের ধরন, একটি ব্যক্তির আচার আচরণের ধরন, তার মনোভাব, তার চিন্তা ভাবনা, তার দৈহিক মানসিক স্বার্থ, এই সমস্ত কিছুর বৈশিষ্ট্য নিয়েই হচ্ছে ব্যক্তিত্ব। অর্থাৎ যদি আমরা বলি যে একটি মানুষের ব্যক্তিত্ব, তাহলে আমরা কি দেখব? তার আচার আচরণ দেখব, তার দৈহিক মানসিক স্বার্থগুলোকে দেখব এবং তার সমস্ত ব্যবহার বিহেভিয়ার, এই সব কিছুর একটা সার্বিক রূপ হচ্ছে ব্যক্তিত্ব। মনোবিজ্ঞানীরা এই ব্যক্তিত্বের সংজ্ঞা কিভাবে দিয়েছেন? একজন বিশিষ্ট মনোবিদ গর্ডন অলপোর্ট তার একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের নাম হচ্ছে পার্সোনালিটি। সেই পার্সোনালিটি গ্রন্থে তিনি এই পার্সোনালিটির সংজ্ঞা বা ব্যক্তিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ব্যক্তির অন্তর্নিহিত গতিশীল দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলিকে সংগঠিত করে, যা ব্যক্তিকে তার পরিবেশের সাথে বিশেষভাবে উপযোজিত হতে সাহায্য করে, তাই হলো ব্যক্তিত্ব। অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত গতিশীল মানে চলমান যেটা দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, যা ব্যক্তিকে তার পরিবেশের সাথে বিশেষভাবে উপযোজিত হতে সাহায্য করে, তাকেই বলা হয় ব্যক্তিত্ব। তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তিত্ব হলো তাই যা আচার আচরণ, মানসিক দৈহিক সমস্ত বৈশিষ্ট্যের একটা সার্বাঙ্গীন রূপ। এবার আমরা দেখব যে এই ব্যক্তিত্বের কি কি বৈশিষ্ট্য রয়েছে। ব্যক্তিত্ব বা পার্সোনালিটি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অহংবোধ। অহংবোধ কি? এই অহংবোধ হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা অ্যাটিটিউড বা এমন একটা ক্যারেক্টার যেটা শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে মানুষেরই রয়েছে, শুধুমাত্র মানুষেরই রয়েছে এই জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। আর অন্য কোনো প্রাণীর সাথে এই পার্সোনালিটি কথা বা ব্যক্তিত্ব কথাটি যায় না। আমরা কখনোই বলি না যে এই কুকুরটার পার্সোনালিটি কীরকম। আমরা পার্সোনালিটি বলতে গেলে আমরা মানুষের কথা বলি, তার আচার আচরণ ব্যবহার সার্বাঙ্গীন কথা বলি। অর্থাৎ এই যে একটা অহংবোধ, এই অহংবোধ হচ্ছে ব্যক্তিত্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্বিতীয়, বিকাশশীল। ব্যক্তিত্ব হচ্ছে বিকাশশীল অর্থাৎ বিকাশধর্মী। এই বিকাশের প্রক্রিয়া তার বংশগতি এবং সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে থাকে।
অর্থাৎ একটা ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে, একটা ব্যক্তির পার্সোনালিটি কেমন হবে তা নির্ভর করে তার বংশগতির ওপর, তার পূর্বপুরুষদের ওপর এবং তার পরিবেশের ওপর, তার সমাজের ওপর। যদি সে ভালো পার্সোনালিটি থেকে বিলং করে থাকে, যদি তার ফ্যামিলির লোকগুলো ব্যক্তিত্ববান হয়, তাহলে সে জিনগতভাবে সেও ব্যক্তিত্ববান হবে এবং তার বিকাশ ঘটবে যদি সে একটা ভালো পরিবেশ বা ভালো সমাজের মধ্যে থাকে। এছাড়া ব্যক্তিত্বের আর কি বৈশিষ্ট্য রয়েছে, যে গতিশীল, যে ব্যক্তিত্ব ক্রমবর্ধমানভাবে ক্রমশ গতিশীল, অর্থাৎ এর কি হচ্ছে, ওঠানামা হচ্ছে, কখনো তো কমছে বা কখনো বাড়ছে, ব্যক্তিত্বের ওঠানামা হতেই থাকে। তাই ব্যক্তিত্বের এটাও একটা বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব হচ্ছে গতিশীল। এছাড়া ব্যক্তিত্বের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে ব্যক্তিত্ব হচ্ছে আচরণ ভঙ্গি। কিরকম এটা, যে ব্যক্তিকে জানা যায় তার আচরণের মাধ্যমে, তার ক্রিয়ার মাধ্যমে। তাই ব্যক্তিত্বকে যদি আমরা বুঝতে যাই, ব্যক্তিত্বকে যদি আমরা বুঝতে যাই, তাহলে তার আচরণকে আমাদের লক্ষ্য করতে হবে। অর্থাৎ ব্যক্তিত্ব হচ্ছে আচরণের ওপর নির্ভরশীল। ধন্যবাদ।